হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। গাইস আমরা পার্টি দিতেছি। তো আজকে আমরা চলে যাচ্ছি মনচুরা কফি হাউসে। তো আমাদের শিহাব ভাইয়ের বার্থডে উপলক্ষে উনি আজকে আমাদের ট্রিট দিবে। চলে যাব আমরা ওই যে দূর মনচুরা কফি হাউসে। তো এই মুহূর্তে আমরা উঠে যাব নৌকায়। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আমরা মনচুরা কফি হাউসে। তো আজকে আমার এক বড় ভাইয়ের বার্থডে। তো এটার জন্য উনি আমাদেরকে আজকে এখানে এনেছে ট্রিট দেওয়ার জন্য। তো আমরা আরও কিছু একজন গিফট করেছে, তাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো আমাদের শিহাব ভাইয়ের আজকে জন্মদিন। তো জন্মদিন ছিল হয়তো 2 দিন আগে। তো উনি বলতেছেন আজকেও নাকি ওনার জন্মদিন। তো এটাই বুঝতেছি না ওনার কি জন্মদিন 2টা নাকি 1টা। আচ্ছা যাই হোক, এখন ওনার ট্রিট দিবে। আমরা ইফতারের সময় দেখাবো যে কি কি আজকে আমরা ইফতারের মধ্যে রাখতেছি। আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমার সাথে আছে এই যে যার বার্থডে শিহাব ভাই, আছে এমডি আকাশ, ছোট ভাই রিফাত এবং হাজারো অনেকের ক্রাশ মিস্টার আশিকুর রহমান আশিক। তো আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ইব্রাহিমপুরের মোস্তাকিম চেয়ারম্যান। তো এটা হলো ইরফান ভাইয়ের জন্য। তো আপনি জনগণের জন্য কি করবেন? আমি জনগণের জন্য আমাদের এখানে একটা খাল কেটে একটা ব্রিজ বানাবো, পরে যাতে জনগণের সুবিধা হয়। কি ব্রিজ দিয়ে কি করব জনগণ? ওই ব্রিজ দিয়ে প্লেন যাইবো, ট্রেন যাবে, তারপর এই ব্রিজ দিয়ে জাহাজও যাইবো। জাহাজে যাব না? হুম। ও আচ্ছা, তো ধন্যবাদ ওনাকে। উনি কিছুদিন পরে এখানে খাল কেটে একটি ব্রিজ বানাবে। তো সবাই আমাদের এই চেয়ারম্যানের জন্য দোয়া করবেন, যাতে যাতে এই খাল দিয়ে আমরা বড় বড় বিমান, উড়োজাহাজ, পরে কি তারপর ট্রেন যাইবো, ট্রেন, এগুলো নিয়ে যেতে পারি ইনশাল্লাহ। তো এখানে মনচুরার ইফতারির আইটেম আছে খিচুড়ি, বুট, একটা বড়া, 2টা খেজুর, আর এটা মনে হয় মুরগির কিছু আর একটা আর কি। সাথে আছে শরবত, যত খুশি তত খেতে পারবেন। এখন তোমার নাম গেলে কত % ডিসকাউন্ট দিব? তা মনচুরার মধ্যে আমার নাম বললে আপনারা 100%, মনে করেন 100 থেকে 100%ই টাকা লাগবে আমার নাম বললে আর কি। আর যদি নাম না বলে? নাম না বললে টাকা লাগবে 100%। কিছুটা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে, কিন্তু নাম যদি বলেন 100% আরো 10 টাকা বেশি দেওয়া যেত। বেশি দিতে দিব। তাহলে এনো আসলে আসান ভাই নাম না লইলে ভালো। না নিলেই ভালো। নাম বললে চাকরি থাকবো না। নাম বললে কি? নাম বললে চাকরি থাকবো না। كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر